খুলেছেন সে পেজগুলোকে রিমুভ করতে চাইছেন, মানে পার্মানেন্ট ডিলিট করতে চাইছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যদি অনেক কটা পেজ আপনি ক্রিয়েট করে থাকেন, সো আপনার মাদার আইডি যেটা প্রোফাইল সেখানে কখনো ভিউজ আসবে না। সো কীভাবে রিমুভ করবেন, কীভাবে পার্মানেন্ট মানে ডিলিট করবেন সেটা দেখি চলুন। সর্বপ্রথম আমরা কী করবো, আমাদের ফেসবুক আইডি অফিসিয়াল আইডিতে চলে যাব। হ্যাঁ, চলে যাওয়ার পরে আমরা কি করব, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, আইকনে একবার ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে আমি যেভাবে দেখাচ্ছি, এই যে সেটিং অপশানে একবার টাচ করবেন। সারা জন্মের মতন কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনার অতগুলো অ্যাকাউন্ট থাকলে আপনাদের কখনো একটা আইডি কিন্তু ভরো করবে না। সো এই যে নিচে দেখেন, হ্যাঁ, যেখানে আছে অ্যাক্সেপ্ট অ্যান্ড কন্ট্রোল, হ্যাঁ, অ্যাক্সেপ্ট অ্যান্ড কন্ট্রোল যেখানে আছে সেই অপশানটা একবার টাচ করবেন। হ্যাঁ, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে টাচ করবেন। টাচ করার পরে দেখেন উপরে যেভাবে আমি তীরটা দেখাচ্ছি, ওই যে আইকন আছে নিচে, ওখানে একবার টাচ করবেন। টাচ করার পরে উপরকার অপশান আর নিচেকার অপশান, হ্যাঁ, উপরকার অপশানটা মানে হচ্ছে কিছুদিনকার জন্য, আর নিচেকার অপশানটা মানে হচ্ছে সারা জন্মে মতন আপনি ফেসবুকটাকে ডিলিট করবেন কিসের জন্য, একটা যে কোনো একটা অ্যান্সার দিতে হয়। সো আমি কোনো অ্যান্সার না দিয়ে আমি কিন্তু ফেসবুকটা কিন্তু আগের দিকে আমি বেরিয়ে যাচ্ছি, কন্টিনিউ টিপবো, আমরা কন্টিনিউতে চলে যাব। হ্যাঁ, কন্টিনিউ যাওয়ার পরে কন্টিনিউ মারার পরে এবার মাদার আইডি, যেখানে আপনার মাদার আইডি ফেসবুকে যে অ্যাকাউন্টটা আছে, মাদার আইডিটা কিন্তু পাসওয়ার্ডটা মারলে কিন্তু আপনার পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। 100% কন্টিনিউভাবে চালিয়ে যাবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে যে ডিলিট পেজ লেখা আছে, একবার মারলে কিন্তু এটা কিন্তু একবারে সারা জন্মের মতন আপনার ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে। সো ভিডিওটা